হেই ওয়েলকাম এভরিওয়ান। মার্কেট কলাম এখানে ভালোভাবে রিয়াক্ট করছে, মানে মাইনাসে চলে আসছে, যেটা আসার কথা কেউ জন্য যে পরিমাণ পাম্প করছিল সেইখানে কোনো বটম লাইন আসছিল, তাহলে এখানে কোনো হোল্ড করার প্রশ্নই আসে না। তো এখান থেকে যদি আমরা বিটিসিতে যাই, এখানে কলাম ডাউন আসা শুরু করেই দিছে, মানে কালকের আগের দিন তো একটু ডাউন হয়েছিল, কিন্তু এখন কলাম একটা ভালো সাপোর্ট জোনই আছে। এইখান থেকে যদি ব্রেক করে তাহলে তুমি দেখতে পারবা এই পজিশনে এসে হোল্ড করবো, তাছাড়া কলাম আর কোনো লাইন এখানে নাই। তার মানে দেখতে পারবা বড় সড়ো একটা ফলিং ক্যান্ডেল এখানে বিটিসি হতে পারে। যদি এই জায়গা থেকে ফল করে তো এখান থেকে ফল করারও চান্স আছে, আবার হোলও করতে পারে, সেটা এখন শিওর বোঝা যাচ্ছে না, কিন্তু এখান থেকে নিচে আসার একটা চান্স বেশিরভাগ বলতে পারো, ঠিক আছে। আর যদি আমরা এখান থেকে যাই ইথিরিয়ামের অবস্থা তো আরও খারাপ। কি জন্য ইথিরিয়াম একটু আগে ব্রেকআউট করে ফেলাইছে, যে লেভেলে এখন বিটিসি আছে সেই পজিশনে গেলাম, এরকম পজিশনে ইথিরিয়ামও ছিল, সেখান থেকে ইথিরিয়াম গেলাম ব্রেক থ্রু করে ফেলাইছে, মানে নিচে চলে আসে, তার সাপোর্ট লাইন ব্রেক করছে। আর এখানে যে সাপোর্টটা দেখতেছো এখন যদি আসতে পারে তাহলে ইথিরিয়াম এখানে এই পজিশনে আসা হোল্ড করতে পারে, যতটুকু যা দেখা যাইতেছে এই চার্টের ভিতরে। তো বিটিসিও সেখান থেকে ব্রেক করতে পারে, আর ইথিরিয়াম তো ব্রেক করে ফেলাইছে, নতুন সাপোর্ট লাইন বার করতে পারে, কিন্তু আমার মনে হয় সাপোর্ট লাইন বার করতেও একটা ভালো টাইম লাগবে। আর আমার যতটুকু মনে হইতেছে এখান থেকে আটটু নিচে আসতে পারে, তারপর একটা সাপোর্ট নিয়ে আবার উপরে যেতে পারে ইথিরিয়াম। আর বিটিসির যা পজিশন আমরা দেখলাম সেখান থেকে বিটিসি উপরে যেতে পারে, আবার নিচেও আসতে পারে। আর যদি আমরা অন্য কয়েনগুলো কথা বলি, সেগুলো ভালো নিচে যায় নাই, যে 3-4 দিন আগে যে বটমটা ধরছিল সেই বটমের নিচে যায় নাই, সেখানে আপ ডাউন করতেছে। তার মানে সেখান থেকে নিচে আসলে একটা বড় ক্যান্ডেল হতে হবে বিটিসির, যেমন 1 লাখ বা 1,10,000 বিটিসির আসতে হবে, তাহলে সেই লাইনগুলো অল কয়েনগুলো ব্রেক করবে। যেমন অল কয়েন আমরা যে সাপোর্ট লাইনটা এখন দেখতেছি, মানে এই সাপোর্টও যদি অল কয়েন আসে, এখন তো এই কয়েনটা ভালোই আছে, বেশি নিচে নামে নাই, কিন্তু অন্য কয়েনগুলো আমরা যদি দেখি সেগুলো গেলাম অতিরিক্ত নিচে চলে এসেছে। যেমন এই কয়েনটা 36 সেন্ট যে লাইনটা দেখতে পারতো, সেটা যদি ক্রস করে আরও নিচে আসছে এই কয়েনটা, তাহলে তুমি ওইখানে বিটিসি 10,000-এর নিচে চলে আসবো। 1,10,000 নিচে যদি বিটিসি আসে তাহলে এই লাইনটা ক্রস করব অন্যান্য কয়েন, মানে সব কয়েনে প্রায় একই সিনারি দেখা যাইতেছে। আর যদি 10-এর নিচে না আসে তাহলে এই কয়েনগুলো ধরতে পারো যে এই কয়েনই, মানে এই সাপোর্টে আসবো, মানে 36 সেন্টে, তারপর আবার ফল ব্যাক করবো। তো এর নিচে আসার কথা না, কি জন্য অল কয়েনের অবস্থা এমনি অনেক খারাপ, কিন্তু কি হয় বলা যায় না, ঠিক আছে। তো বিটিসি ভালো পারফরমেন্স করতে পারে, এখান থেকে ফলও করতে পারে, আবার উপরেও যেতে পারে, কিন্তু আমার মনে হয় ফল হওয়ার চান্সটা একটু বেশি। এখান থেকে আর কত বড় র্যালি করবো, কি জন্য রিসেন্টলি দেখলাম বিটিসি তার অল টাইম হাই ক্রস করে ফেলাইছে। তো হতে পারে আবার একটা র্যালি দিল উপরে, আবার হতে পারে নিচে চলে আসলো, সেখান থেকে আবার উপরে আসতে পারে। তো এখান থেকে কিছু বলা যাবে না। তো দেখা যাক কালকের দিনটা কীরকম যায়, তারপরে সব কিছু বোঝা যাবে, ঠিক আছে। তো আশা করি বোঝাইতে পারছি। দেখা হবে পরের ভিডিওতে। বাই।